প্রপারলি স্কিন কেয়ার করছেন তারপরেও কি স্কিনের ডালনেস কমছে না, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন আউট অফ বিউটি ব্র্যান্ডের SN2 স্যালিসাইলিক এন্ড নায়াসিনামাইড সিরাম। বেশ কিছুদিন ধরে আমি এই সিরামটা ব্যবহার করছি আর আমার স্কিনে এই সিরামটা বেশ ভালো স্যুট করেছে। এই সিরামের টেক্সচারটা আমার কাছে একদম ওয়াটারি মনে হয়েছে, একদমই স্টিকি মনে হয়নি, তাই স্কিনে ব্যবহারের পর বেশ লাইট ফিল হয়েছে। স্কিনের অ্যাকনি প্রিভেন্ট করতে স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু খুবই হেল্পফুল। পাশাপাশি যাদের স্কিনে হাইপার পিগমেন্টেশনের অনেক প্রবলেম আছে এবং স্কিন ডাল হয়ে যাচ্ছে, নায়াসিনামাইড থাকার কারণে তাদের স্কিনের ডালনেস কমে স্কিনটা কিন্তু ব্রাইট করতেও হেল্প করবে। স্কিন কেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুটো ইনগ্রেডিয়েন্ট যখন আমি একটা সিরামের মধ্যেই পেয়ে যাচ্ছি, তখন এটা কিন্তু অবশ্যই আমার ফার্স্ট চয়েস। আউট অফ বিউটি ব্র্যান্ডের এই সিরামটি কিন্তু সব ধরনের স্কিনের জন্য সুইটেবল। বাংলাদেশি ব্র্যান্ড হওয়া সত্ত্বেও আউট অফ বিউটির এই সিরামটা খুবই প্রিমিয়াম, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, প্রপার স্কিন কেয়ার মানে কিন্তু রেগুলার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আমার স্কিন যেহেতু একটু সেনসিটিভ, আমি ট্রাই করি নায়াসিনামাইড আছে এরকম সানস্ক্রিন ব্যবহার করতে। সানস্ক্রিন দিয়ে স্কিনটা প্রোটেক্টেড থাকলে কিন্তু সিরামের উপকারিতাটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। ইনসে ব্র্যান্ডের লাইট ওয়েট ইউভি সানস্ক্রিন, যেটাতে আছে SPF 50 প্লাস PA++। এই সানস্ক্রিনটির মূল উপাদান হিসেবে রয়েছে নায়াসিনামাইড। আমার রেগুলার স্কিন কেয়ারে এখন এই সানস্ক্রিনটি আমার খুবই পছন্দ, কারণ এটা খুব ইজিলি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তাই যাদের প্রপার স্কিন কেয়ার করার পরেও স্কিনের ডালনেস কমছে না, অ্যাকনি প্রিভেন্ট হচ্ছে না এবং হাইপার পিগমেন্টেশনও কমছে না, তারা কিন্তু এই দুটো প্রোডাক্ট খুব ইজিলি ইউজ করতে পারেন। প্রাইসটাও কিন্তু থাকছে বেশ অ্যাফোর্ডেবল।